বিরতির পর স্বাগত। আবারও পাকিস্তানের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বেশ কিছুদিন যাবৎ পাকিস্তান কিন্তু সংবাদ শিরোনামে রয়েছে। এবার যে আপডেট, পাকিস্তানে হামলায় মারা গেলেন লস্কর-ই তৈবার কুখ্যাত জঙ্গি আবু কাতাল। পাকিস্তানের অনেক সংবাদ মাধ্যম দাবি করছে যে মারা গেছে এই হাফিজ সৈয়দও। হাফিজ সৈয়দের ভাইপো হচ্ছে আবু কাতাল, সে কিন্তু মারা গেছে আজ পাকিস্তানের হামলায়। তবে কি রয়েছে এই মুহূর্তে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে আজ রবিবার ভোরবেলা অর্থাৎ শনিবার যদি গভীর রাত্রে বলো তাই, যে 26/11-এর হামলার অন্যতম, মুম্বাই হামলার অন্যতম চক্রান্তকারী, যিনি ষড়যন্ত্রকারী হাফিজ সাইদের ভাইপো, যিনি লস্করে তৈবার একজন কমান্ডার ছিলেন, আবু কাতাল, তার উপর হামলা হয়। অজ্ঞাত পরিচয়ে কিছু মানুষ তারা হামলা চালায় এবং তাতে তার মৃত্যু হয়েছে বলে খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে। যে যেখানে হামলা চলছে পাকিস্তানের ঝিলম প্রদেশের কাছে দিনা এলাকায়, তার উপর গাড়ির উপরে হামলা হয়। মানে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক হঠাৎই তাকে গাড়িটা থামায় এবং তাকে লক্ষ্য করে ব্যাপক গুলি চালায়। গুলিতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সে মারা যায়। কিন্তু যেটা খবর, যেটা জল্পনা ছড়িয়েছে ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যম, পাকিস্তানের সংবাদ মাধ্যমও কিন্তু বলছে যে 26/11-এর অন্যতম ষড়যন্ত্রকারী তথা লস্কর প্রধান হাফিজ সঈদ মারা গেছেন বলে দাবি করা হচ্ছে, যদিও এর সপক্ষে প্রমাণ কিছু মেলেনি। কারণ যে দাবিটা করা হচ্ছে যে তিনি নাকি এই তার ভাইপো আবু কাতালের পাশেই বসেছিলেন, তারও গুলি লেগেছে। তো এমনটাই দাবি করা হয়েছে। তবে এখনো বলি এই দাবির সত্যতা নেই। তবে আবু কাতাল তিনি মারা গেছেন। আবু কাতাল হচ্ছে, তিনি বহুদিন ধরে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদীদের একটা হামলার সঙ্গে যুক্ত। 2023 সালে রাজৌরিতে যে জঙ্গি হামলা হয়েছিল মনে আছে তো হয়তো, সেখানে 7 জন মারা গিয়েছিলেন সেনাকর্মী। এই হামলার নেতৃত্ব দিয়েছিলেন এই আবু কাতাল। একদম অত্যন্ত বহুবার জম্মু কাশ্মীরে তিনি হামলা চালিয়েছেন এবং এনআইএ যে চার্জশিট, জম্মু কাশ্মীরের বিভিন্ন জঙ্গি হানা নিয়ে যে এনআইএ চার্জশিট, তার নাম বারবার কিন্তু চার্জশিটে আছে। মোস্ট ওয়ান্টেড জঙ্গি বিশ্বে তাকে বহুদিন ধরে ভারতবর্ষের তদন্তকারীরা খুঁজছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে। যেহেতু পাকিস্তানের নাগরিকরা হামলা চালিয়ে সে কিন্তু পাকিস্তানে চলে যেত, বহু সময় জম্মু কাশ্মীরে এসে হামলা চালিয়ে চলে যেত। তো সেই রকম একজন কট্টর জঙ্গির আজকে আজ ভোরই মারা গেছে অজ্ঞাত। তবে কারা এই হামলা করেছে, লস্করে তৈবার এই কমান্ডার অর্থাৎ হাফিজ সাইদের ভাইপোর উপর হামলা চালিয়েছে, সেটা এখনো কিন্তু জানা যায়নি। যদিও পাকিস্তান সংবাদ মাধ্যম দাবি করছে যে গোষ্ঠী দ্বন্দ্ব হতে পারে, এমনটাই বলা হচ্ছে। আবু কাতালের নাম, এটা কিন্তু ছদ্ম নাম, তার ভালো নামও একটা রয়েছে যে ফয়জল নাদিম। যেহেতু গোয়েন্দাদের চোখে ফাঁকি দেওয়ার জন্যই কিন্তু আবু কাতাল নাম ব্যবহার করে এবং আবু কাতালের নামই কিন্তু তার পাসপোর্টও আছে। তো মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি। তা ভারতের ক্ষেত্রে একটা বড় সাফল্য বলতে পারি যে এরকম একজন কট্টর জঙ্গি, যে দীর্ঘদিন ধরে পাকিস্তান এর এই জঙ্গি কাশ্মীরের দায়িত্বে ছিল, কাশ্মীরের বিভিন্ন জঙ্গিমূলক কার্যকলাপের দায়িত্বে ছিল, বহু সময় হামলা চালিয়েছে। ভারতবর্ষের তদন্তকারী সংস্থাগুলো তদন্তে বারবার তার নাম উঠে এসছে। আজকেই ভোরেই তাকে খতম করে দিয়েছে পাকিস্তানের কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। তো এটা অত্যন্ত একটা সুখবর আমাদের ক্ষেত্রে বলবো যে ভারতবর্ষের অন্তত এইরকম একজন কট্টর জঙ্গি, তাকে অন্তত মেরে নিজের দেশে মারা গেল। যদিও এখনো পর্যন্ত স্বীকার করেনি যে কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনার পিছনে মনে করা হচ্ছে যে নিজেদের, যেটা আমি আবার বলি যে পাকিস্তানের এই লস্করের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। লস্করের মধ্যে বিভাজনের ফলেই কিন্তু তাকে এই মারা হয়েছে এবং রাস্তার মধ্যে তিনি একটা জায়গায় যাচ্ছিলেন। এবং আবার যেটা দাবি করা হয়েছে যে মাস্টার মাইন্ড অর্থাৎ লস্করের প্রধানও কিন্তু তার গুলি লেগেছে, এমনটাই দাবি করা হয়েছে। এবং অনেক সংবাদ মাধ্যম পাকিস্তানের দাবি করছে যে তিনি মারা গেছেন। এই খবরের সত্যতা নেই। যে হাফিজ সাইদ কিন্তু 26/11-এর অন্যতম যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, যেন 174 জন প্রাণ হারিয়েছিল এবং সেই ঘটনার সঙ্গে যে আশোকরা 3 দিন ধরে মুম্বাই জঙ্গি হামলা চালিয়েছিল, সেই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড কিন্তু এই হাফিজ সাইদ। আর কাশ্মীরের অনেক ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু এই তার ভাইপো আবু কাতাল।
অর্থাৎ একটা বড় ঘটনা ঘটছে পাকিস্তানে, যে এই জঙ্গিকে যাকে বহুদিন ধরে ভারত খুঁজছে তাকে নিজের দেশেই খতম করে দিল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ধন্যবাদ তোমায়। অঙ্কিতা। অর্থাৎ পাকিস্তানের হামলায় মারা গেলে লস্করি তৈবার কুখ্যাত জঙ্গি এবং এই জঙ্গির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। ভারত তাকে খুঁজছিল, তবে অবশেষে তার দেশে অর্থাৎ পাকিস্তানেই কিন্তু খতম হতে হলো, পাকিস্তানেই কিন্তু মারা হয়েছে এই লস্করি তৈবার কুখ্যাত জঙ্গি আবু কাতালকে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।